আজকের অবিবেচক একটা সিদ্ধান্ত এই রাজ্য সরকার নেয় কীভাবে? ভাঙড়ে এই প্রজেক্ট মানুষ ভাঙড়ের করতে দেবেন না, তাদের জীবিকার স্বার্থে, ভাঙড়ের প্রকৃতির জন্য, পশ্চিমবাংলার পরিবেশের জন্য এই প্রজেক্ট হওয়াটা অন্যায়। আমরা এর প্রতিবাদ করছি এবং ভাঙড়ের মানুষও এর প্রতিবাদে গর্জে উঠবেন এই আহ্বান জানাচ্ছি। বিভিন্ন সংবাদ মাধ্যম, টিভি মিডিয়া থেকে আমরা জেনেছি যে ভাঙড়ে বৃহত্তম দ্বিতীয় এয়ারপোর্ট হতে চলেছে। পরবর্তী সময় লোকমুখে শুনলাম বা বিভিন্ন পত্রপত্রিকায় দেখলাম যে ওরা চিহ্নিত করার চেষ্টা করছে আমাদের কাশীপুর থানার পাশেই নাংলা ওই এলাকাকে চিহ্নিত করছে। এ সম্পর্কে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর কথা হলো এই যে এলাকা চিহ্নিত করা হচ্ছে বলে আমরা যে শুনছি, এখানে অত্যন্ত উর্বর জমি, 3 ফসলি 4 ফসলি জমি। স্বাভাবিক কারণেই এই প্রজেক্ট ওখানে হতে দেওয়া যায় না। আমরা এর সম্পূর্ণ বিরোধিতা করছি, কারণ ওখানে প্রচুর জলাশয়ও আছে। আজকের প্রাকৃতিক ভারসাম্য যেভাবে নষ্ট হচ্ছে, সেখানে অসংখ্য যেখানে মাছ চাষ হয় তাকে বন্ধ করে এই বিমানবন্দর করাটা অন্যায়। দ্বিতীয়ত হলো যে তাহলে কি একটা প্রশ্ন আসবে, বিমানবন্দর, রেলপথ, রাস্তা এসব হবে না? অবশ্যই হওয়া দরকার, অর্থনৈতিক উন্নয়নের জন্য এগুলো হওয়া দরকার। কিন্তু রাজ্য সরকারের কি বিকল্প জায়গা নেই? পশ্চিমবাংলায় কি ব্যারান ল্যান্ড নেই? পতিত জমি নেই? 1 ফসলি জমি নেই? তাহলে এরকমভাবে আজকের অবিবেচক একটা সিদ্ধান্ত এই রাজ্য সরকার নেয় কীভাবে? ভাঙড়ে এই প্রজেক্ট মানুষ ভাঙড়ের করতে দেবেন না, তাদের জীবিকার স্বার্থে, ভাঙড়ের প্রকৃতির জন্য, পশ্চিমবাংলার পরিবেশের জন্য এই প্রজেক্ট হওয়াটা অন্যায়। আমরা এর প্রতিবাদ করছি এবং ভাঙড়ের মানুষও এর প্রতিবাদে গর্জে উঠবেন এই আহ্বান জানাচ্ছি।